আজ হঠাৎ এমন একটা রাস্তায় থেমে গেলাম যেখানে বন, গ্রাম আর নীরবতা একসাথে বসবাস করে। এমন একটা গ্রামের কথা কখনো ভেবেছেন যেখানে চারপাশে ঘন বন আর মাঝখানে ছোট্ট একটা ঘর? ঢাকার খুব কাছেই এমন একটা রাস্তা আছে যেখানে ঢুকলেই মনে হয় শহর যেন অনেক দূরে চলে গেছে। আজ আমি যাচ্ছিলাম গাজীপুরের মাওনা থেকে কালিয়াকৈরের দিকে। হঠাৎই চোখে পড়ল এই রাস্তা। দুই পাশে ঘন সবুজ গাছ, একদম মধুপুর ও ভাওয়ালগড়ের মতো বনজ পরিবেশ। চারিদিকে শুধু গাছ আর গাছ। নীরবতা এখানে এতটাই গভীর যে পায়ের শব্দটাও আলাদা করে শোনা যায়। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে এই জঙ্গলের ভেতরেই আছে ছোট ছোট ঘর, ছোট ছোট গ্রাম, যেন বনই তাদের চারপাশের দেয়াল। এই ঘরগুলোর মানুষ প্রকৃতির সাথে এমনভাবে মিশে আছে যেন শহরের কোলাহল কখনো এখানে পৌঁছায়নি। এখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল বাংলাদেশে এখনো এমন জায়গা আছে যেখানে প্রকৃতি এখনো নিজের মতো করে বেঁচে আছে। আপনি যদি কখনো মাওনা থেকে কালিয়াকৈরের দিকে যান তাহলে এই রাস্তা মিস করবেন না। হয়তো আপনিও আমার মতো থেমে যাবেন প্রকৃতির টানে। এই রাস্তায় ঢোকার পর একটা জিনিস আলাদা করে অনুভব করলাম, এখানে বাতাসটাও যেন অন্যরকম। দুই পাশে এত উঁচু উঁচু গাছ যে সূর্যের আলো ভেঙে ভেঙে নিচে পড়ছে। মনে হচ্ছিল কোনো ফরেস্ট করিডোর দিয়ে যাচ্ছি। জঙ্গলের ভেতর ঢুকতেই দেখা মিলবে ছোট্ট একটা গ্রাম। নেই কোনো শহরের কোলাহল। এই ছোট ছোট ঘরগুলো দেখে মনে হলো প্রকৃতির সাথে মানিয়ে নিয়েই এখানে জীবনযাপন চলে। এখানে কোনো হর্নের শব্দ নেই, শুধু পাখির ডাক আর পাতার মর্মর। এমন জঙ্গল ঘেরা গ্রাম শুধু সুন্দরই নয়, প্রকৃতির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এই বন বাতাস পরিষ্কার রাখে, তাপমাত্রা কমায় আর আমাদের ভবিষ্যতের জন্য অক্সিজেন ধরে রাখে। এই জায়গাগুলো বাঁচানো মানেই আমাদের পরের প্রজন্মের জন্য বাংলাদেশকে বাঁচানো। এই জায়গাতে এসে আমার এতটাই ভালো লেগেছে যে আমি এখন এই বনের গভীরে প্রবেশ করব এবং এখানে যে গ্রামগুলো আছে সেগুলো ঘুরে দেখব এবং আপনাদেরও দেখাবো। পরবর্তী পর্বে এখানকার গ্রাম এবং এখানকার মানুষের জীবনযাপন নিয়ে একটা ভিডিও তৈরি করব। সেই ভিডিওটি দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।